নমস্কার বন্ধুরা। এটা একটা কোনো ভিডিও বলবো না, এটা আমি একটা ইন্ট্রোডাকশন বলবো। জানি না এই ভিডিওটা বানাতে গিয়ে আমার খুব ভালো লাগা উচিত কিনা। কেন, ইউটিউবের সঙ্গে জানি না আমার কি শত্রুতা আছে কি না আছে। গত 3 মাস আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম অ্যানিম্যাল ওয়ার্ল্ড বাংলা নামে। সেখানে আমি শ্রীরামপুর পেট মার্কেট আর ডগ ক্যানেলের ভিডিও নিয়ে আসছিলাম, পাপ্পির প্রাইস টাইস সম্বন্ধে। তো দিন 15 আগে চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিল। কোনো কমিউনিটি গাইডলাইন, কি কমিউনিটি গাইডলাইন আজ অবধি আমি বুঝতে পারলাম না। আমি ওদের অ্যাপিল করেছি, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছি না। তো আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছিলাম, ডগি স্কোয়াড। গত 1 সপ্তাহ ধরে সেই চ্যানেলে ভিডিও আপলোড করছিলাম এবং ভিউজ আস্তে আস্তে আসা শুরুই হয়েছিল। আজকে আজকে হচ্ছে 12ই এপ্রিল। আজকে আবার চ্যানেলটা সকালবেলায় দেখছি রিমুভ হয়ে গেছে। তো এটা আমি আবার একটা চ্যানেল খুললাম। সবার প্রথমে আমি আমার সম্বন্ধে একটু বলে দিই। আমার নাম সিদ্ধার্থ। আমার বাড়ি হচ্ছে চুঁচুড়া, হুগলিতে। আমি একজন রিটায়ার্ড এক্স সার্ভিসম্যান। আমি 20 বছর আর্মিতে সার্ভিস করেছি। এখন রিটায়ারমেন্ট নিয়ে আমি আর কোনো জব করিনি, কারণ আমার কাছে দুটো জার্মান শেফার্ড আছে, আমি এক্ষুনি দেখাবো আপনাদের। আমি যদি জব করি, আমাদের ট্রান্সফারের চাকরি ছিল, খুবই অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, এখন আমি আর ওদের জন্য আমি আর কোনো ফার্দার জব কন্টিনিউ করলাম না, বাড়িতেই রয়েছি সময় কাটানোর জন্য। আমি শ্রীরামপুর পেট মার্কেটে ব্লগ করছিলাম, ভালো লাগছিল আমার। কিন্তু এরকম রিপিটেডলি চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে, কারণটা বোঝা যাচ্ছে না। আর আমি এমন কিছু ভিডিও আপলোড করি না যে ইউটিউবে ওতে কোনো অসুবিধে হওয়ার কথা। তো যাই হোক, চ্যানেল রিমুভ হোক, দেখি কত চ্যানেল ইউটিউব রিমুভ করতে পারে, আর আমিও খুলতে থাকবো। দেখা যাক কতদিন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার একটু ভালো লাগবে। চ্যানেলটা আমি খুলেছি পেট ব্লগ বাই সিদ্ধার্থ, আমার নাম সিদ্ধার্থ, সেই হিসাবেই চ্যানেলটা খুলেছি। এটা একটা ব্লগিং চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলেও আমি ওই সেম কন্টেন্টই নিয়ে আসবো, শ্রীরামপুর পেট মার্কেট। আর কিছু পরে আমি ডগ ক্যানেলও ভিজিট করব। তো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এইটুকুনি বলার ছিল। আসুন আমার দুটো পোষ্যকে আছে দেখিয়ে দিই, কেন আমার রিটায়ারমেন্টের পরে আমার ম্যাক্সিমাম টাইমটা এদের নিয়েই কেটে যায়। এই যে দেখুন, জেনু, এ হচ্ছে জেনু। আর এ হচ্ছে আমার টফি। টফি 2 বছরের জার্মান শেফার্ড। আর জেনু, জেনু হচ্ছে 1 বছরের জার্মান শেফার্ড। জেনু ফিমেল আমার, আর টফি মেল। আমি কোনো ব্রিডার নই, না এদের ব্রিডিং পারপাসে নিয়েছি। আমার এই যে টফি ছিল, টফি খাওয়া দাওয়ার দিক থেকে বলুন ভীষণ সমস্যা করতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা নিত খেতে। তাই আমি এই টফির জন্যই জেনুকে নিয়ে এসেছি। হ্যাঁ, এরা ভীষণ সোশ্যাল। আর রাস্তাতেও আমি অফিসে যাই, কিভাবে যাই আমি প্রতি চ্যানেলেই ছাড়ছি। আগের দুটো চ্যানেলেও ছিল, এই চ্যানেলেও আমি খুব শিগগিরই নিয়ে আসবো, আপনারা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আর আজকেই এখানে এই আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। রাখছি বন্ধুরা, নমস্কার।